হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি যে বরাবর বলে থাকি যে আমি আমার বাবার রাজকন্যা, আসলেই সত্য। তো আজকে হুটহাট করে একটু পোলাও আর মুরগির কারি খেতে ইচ্ছা করলো। তো বাবাও সম্মতি দিয়ে দিল, মাও সম্মতি দিল, বানাও, রাত বাজে 10টা। কতক্ষণে বানাবা, কতক্ষণে খাবা? তো আমি বললাম যতক্ষণে কথা বলছি ততক্ষণে হয়েই যাবে। তো সবার খাওয়া শেষ। তো আমি অফিসটা শেষ করে আমিও হুটহাট করেই রেডি করে নিলাম। আজকে ছোট্টখাট্টো আমার একটু পোলাও রান্না। তো ফার্স্টে আদা জিরা বাটা রসুন দিয়ে সুন্দর করে এই পোলাওয়ের চালটার সাথে পেঁয়াজ তেজপাতা দিয়ে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। তারপর বেরেস্তাগুলোকে আমি উপরে দিয়ে দিব, কারণ আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে নিই, দিয়ে ঢাকা দিয়ে দেব। আর পাশেই দেখতে পাচ্ছেন আমি আপনার লবণ রাখা, ওই লবণটা পরিমাণ মতো দিয়ে মুরগিতে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো সব দিয়ে মাখিয়ে এক সাইডে রেখে দিয়েছি। ব্যাস, এখন ওইটা রাখার পর পোলাওটা খুলে দেখি, ও ভাই, যে গন্ধ! আমি আবার ঘি খেতে পছন্দ করি না সব সময়। তো আমার পোলাওটা অলমোস্ট রেডি, বাট একটু আমার কাছে মনে হচ্ছে যে আর একটু বেশিক্ষণ থাকলে মনে হয় লেগে যেত। বাট পারফেক্ট টাইমে আমি এটা ওপেন করেছি, আর খুব সুন্দর ঝরঝরা, দেখতেই তো পাচ্ছেন। দেন আমি কি করেছি, এর উপরে যে পেঁয়াজ ভেজে রাখা সেটা সুন্দর করে এর উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে একটু সুন্দর ভালো একটা ভাইব আসে। আর একটা সুন্দর ক্রিস্পি একটা মজাদার ডিশের মতো তৈরি হয়। তো পাশেই কড়াইটা বসে ওই কড়াইতেই মুরগিগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব, কারণ আমি একটু বারবিকিউ মশলার মতো করব। দেখেন, এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লাল লাল করে ভেজে তেজপাতার সাথে দিয়ে আদা জিরা বাটা, যেহেতু আমি পেঁয়াজ বাটা ছিল না, আদা জিরা বাটা আর সাথে পেঁয়াজ কুচি দিয়েছি, পরে অ্যাড করব। তো এখন সুন্দর করে এটার সাথে এটাকে ভেজে নিচ্ছি, ভেজে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর তারপর লবণ দিয়ে দিচ্ছি, প্যাকেটের গুঁড়ো করা মশলা একটু দেওয়ার পর সুন্দর করে এর মধ্যে আবার একটু পেঁয়াজের গুঁড়াও দিয়ে দিয়েছি। ব্যাস, সুন্দর করে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দেখুন কি সুন্দর একটা ফ্লেভার আসে, ওফ মাই গড! তারপর সুন্দর করে এটাকে ভেজে তারপর দেখাচ্ছি এই যে উঠেই না, কয়েকবার উঠানোর ট্রাই করেছি, পরে বাদ দিয়ে দিয়েছি, ধুর উঠায় দেখায় কে। পরে সুন্দর করে এই যে দেখুন হয়ে গেল। ব্যাস, রেডি আমার কারি করা। এখন সেই হবে ভাই। পরে আমি পোলাও আর সাথে করে একটু সাজাতে গেছি, ধুম করে পড়ে গেছে সাইডে। পরে আর কি করার, ওটাকে ধরে আবার এখানে রেখে তারপর একটু ভিডিও করে নিলাম। বাট সেই হয়েছে। আপনারা এরকম শর্টকাট যদি খেতে মনে চায়, বাসায় মেক করে খাবেন, প্লাস আপনার ফ্যামিলিকেও খাওয়াবেন। আর আমার মা আমার জন্য একটু ডিম রেখেছিল, তো আমি সাইডে ডিম আর একটা লেবু নিয়ে নিয়েছি। আর কি লাগে ভাই, 180 টাকা দিয়ে আমি কেন বাইরে কিনে খাবো? একটু ঘরেই খাই না। আর সেই হয়েছে, মানে আপনাদের এরকম বুঝাতে পারবো না যে এত মজা হয়েছে। দেখেন মাংসটা, আই হায়, মানে এত লোভনীয়, মানে কি বলবো, আর বলার ভাষাও নেই। যাকে আমি একলা খাই। আর আপনাদের যদি লোভ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর জানাবেন তো কি, আপনারা বানিয়ে খাবেন। বাই।